মাহমুদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাস করে নাই। বেগম জিয়াকে প্রেসার দেওয়ার জন্য আমির খসরু মাহমুদ বলছে চিটাগংয়ে আমি আন্দোলন করতে দেব না, কারণ বেগম জিয়া জানে সে ভারতকে করিডোর দিবে না। বেগম জিয়া জানতেন ভারতে করিডোর দিতে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে না, জাতীয়তাবাদী রাজনৈতিক আর থাকে না। সে প্রতিশোধ নেয়ার ধান্দায় ছিল। এমন ভাবে বেগম জিয়ার উপরে সে রাগ ছিল, আপনারা অবাক হবেন। যার স্বামীর জানাজায় লক্ষ লক্ষ লোকের উপস্থিতি, যেই ভদ্র মহিলার জানাজায় 50-60 লক্ষ 70 লক্ষ মানুষের উপস্থিতি, এই মানুষটাকে হাজতে ঢোকানোর পরে একটা লোক রাস্তায় নামবে না, এটা কি আপনাদের জন্য নরমাল মনে হয়েছে? আমার কাছে মোটেও নরমাল মনে হয় নাই। আপনাদেরকে আমি বলি, বেগম জিয়া তাকে যখন প্রেসার দেওয়া হলো যে ভারতকে করিডোর দিতে হবে, ভারতকে পোর্ট দিতে হবে, ভারতকে জমি দিতে হবে, ভারতকে এইটা ওইটা দিতে হবে, বেগম জিয়া দলের নেতৃস্থানীয় লোকজনদেরকে একত্র করে বলছে, যেই মুহূর্তে ভারত আমাদেরকে প্রেসার দিবে ওই মুহূর্তে দেশপ্রেমিক মানুষদেরকে এটা জানিয়ে দিন এবং তাদেরকে রাস্তায় নামিয়ে দিন, আন্দোলন শুরু করবে এর বিরুদ্ধে। বেগম জিয়া এটা করতেন। বেগম জিয়াকে এ ধরনের অ্যাডভাইস করা হয়েছে। ফর এক্সাম্পল, ভারত বলছে করিডোর দিতে হবে, বেগম জিয়া কি করতেন? ঢাকা এবং চিটাগংয়ে এবং খুলনায় বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থকদের নামিয়ে দিতেন, স্লোগান দিত নো করিডোর, নো রেল লাইন, নো আকাশপথ, নো পোর্ট। বেগম জি এটা করতেন। কষ্টের কথা, এই আন্দোলনগুলোর জন্য বেগম জিয়া যখন অর্ডার করতেন, চিটাগংয়ে আমির খসরু মাহমুদ বলতো এই আন্দোলন করা যাবে না। কে বলতো? আমির খসরু। বেগম জিয়া যতবার সিদ্ধান্ত নিতে গেছে, আমির খসরু বলছে এটা করা যাবে না। বেগম জিয়ার সিদ্ধান্তকে সে কন্টিনিউয়াসলি ওভাররুল করছে। তাকে বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া হলো। আমির খসরু কি করলো? সে জানে চায়নার সাথে বেগম জিয়া ভালো সম্পর্ক মেনটেনের পক্ষপাতী, কারণ তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি তার জীবদ্দশায় দেখে গেছে ভারতের সাথে ব্যালেন্স ডিপ্লোমেসি মেনটেন করতে গেলে বাংলাদেশের আর কোনো বিকল্প নয়, চায়না এবং পাকিস্তানের সাথে ব্যালেন্সড ডিপ্লোমেসি চালিয়ে নিতে হবে। চায়নার সাথে বাংলাদেশের স্পেশালি জাতীয়তাবাদী দলের সম্পর্কটাকে জঘন্য বানানোর জন্য আমির খসরু মাহমুদ ভারতীয় রয়ের নির্দেশে উনি কি করলেন জানেন? তাইওয়ানে গিয়ে একটা ছোট্ট অফিস করলেন, কমার্শিয়াল অফিস করলেন। এটার উদ্দেশ্য বাংলাদেশের অর্থনীতিকে বাড়ানো না, তাইওয়ানের সাথে সম্পর্ক তৈরি করার অর্থ তখন বিএনপির কোনো উপকার করা না, রাদার বিএনপির রাজনীতিটাকে, এশিয়ান রাজনীতিকে পয়জনাস করে দেওয়া এবং ভারতের উপরে পুরোপুরি নির্ভরশীল করে দেয়া। ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি প্রায় 50 বিলিয়নের কাছাকাছি, এবং এটা শুরু হয়েছে আমির খসরুর জন্য। আমির খসরু কি করেছে? বিএনপির সাথে চায়নার দূরত্বটা মিলিয়ন মাইল দূরে সরে দিয়েছে এই আমির খসরু। বেগম জিয়া কিন্তু এটা জানতেন, এবং বেগম জিয়া, ভারত যখন বেগম জিয়ার উপরে প্রেসার দেওয়া শুরু করলো তাদেরকে করিডোর দিতে হবে, আপনি কি জানেন আমির খসরু তখন সেনাপ্রধান মঈনের সাথে লতকালতকি সম্পর্ক, প্রায় প্রতিদিন মঈনুদ্দিনের বাসায় যায় আমির খসরু মাহমুদ,
আরেকজন গেছে বরকতুল্লাহ ভুলু, আরেকজন গেছে বেগম জিয়ারি ভাই সাইদ ইস্কান্দার। বেগম জিয়াকে প্রেসার দেওয়ার জন্য আমির খসরু মাহমুদ বলছে চিটাগংয়ে আমি আন্দোলন করতে দেব না, কারণ বেগম জিয়া জানে সে ভারতকে করিডোর দিবে না। বেগম জিয়া জানতেন ভারতে করিডোর দিতে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে না, জাতীয়তাবাদী রাজনৈতিক আর থাকে না। উনি আন্দোলনে নামানোর কথা বললেন। ঢাকায় তাকে বাধা দিল আব্দুল আউয়াল মিন্টু, সাদেক হোসেন খোকা এবং গোরখোদক আব্বাস। বেগম জিয়াকে বাধা দিল যাতে হরতাল না হয়। তারা যোগ দিল আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে। আমির খসরু মাহমুদ চৌধুরী তখন চিটাগং স্টক এক্সচেঞ্জের পয়সা চুরি করে ঢাকায় জমি কেনার নাম করে সে ঢাকায় অলরেডি জমি নিয়ে নিছে, ওই যে সেরেনা হোটেলের জায়গা। বেগম জিয়া বিএনপির স্ট্যান্ডিং কমিটি না, তার পার্সোনাল লেভেলে বহু লোকজনদেরকে বলছে আমার বোধ হয় আমির খসরুকে দলে রাখা আর সম্ভব হবে না। বেগম জিয়া এই কথা বহুবার তার আত্মীয় স্বজনদের কাছে বলছে। আমি 2-3 জনের নাম বলি, তারা জীবিত আছে কিনা আমার জানা নাই। একজন এনএসআই এর সাবেক ডিজি হাকিম সাহেব, দ্বিতীয় জন জেনারেল মাজেদ। তাদেরকে বলছে আমি একে রাখতে পারবো, আমার তা মনে হচ্ছে না। এখন পার্টিতে আমির খসরু মাহমুদ চৌধুরী তার ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য, তারেক রহমান যেন একা একা রাজনীতি করতে না পারে, এজন্য উনি হুমায়ুন কবিরকে রিক্রুট করলেন। হুমায়ুন কবিরকে রিক্রুট করে উনি তারেক রহমানের পাশে বসায় দিলেন। তারেক রহমান লন্ডনে বসে যদি পাদ মারত, ওটার কথাও আমির খসরু মাহমুদকে জানানো হইতো। আজকে আপনারা গত কয়েকদিন ধরে একটা টেপ দেখছেন, কিছু কথা শুনছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর উপরে বেগম জিয়া যে কতটা রাগ ছিল, একটা টেলিফোন কনভারসেশন আপনারা যদি শুনেন আপনারা বুঝবেন বেগম জিয়া কতটা রাগ ছিল আমির খসরু মাহমুদ চৌধুরীর উপরে। টেপটা শুনেন। হ্যাঁ বলছেন। জি আসসালামু আলাইকুম ম্যাডাম। কোথায় আপনি? আমি চিটাগংয়ে। আচ্ছা শোনেন, জি আমি সাদাতকে বলেছি জি একটা কাজের দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে, আমি আপনার আশা আর দরকার নেই আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই। বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না, কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। বুঝছি, কিন্তু সে বাধা দিচ্ছে। আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। দর্শক শ্রোতা, এটা বেগম জিয়া। আমির খসরু বেগম জিয়ার সিদ্ধান্তকে ওভাররুল করছে, বেগম জিয়ার সিদ্ধান্তকে অসম্মান করছে, বেগম জিয়াকে মিসগাইড করার চেষ্টা করছে। চিটাগংয়ে জাহান্নাম অবস্থা বানানোর চেষ্টা করছে। বেগম জিয়ার কাছে ইনফরমেশন ছিল সন্তু লারমার সাথে একত্র হয়ে পার্বত্য চট্টগ্রামে কাউন্টার ইন্টারজেন্সি শুরু করেছে বাংলাদেশের অস্তিত্বকে ছোট করার জন্য এই আমির খসরু মাহমুদ চৌধুরী। ওসি প্রদীপকে যখন গ্রেফতার করা হয়, ওসি প্রদীপের ফেভারে এই আমির খসরু মাহমুদ চৌধুরী।
লবি করেছে এই আমির খসরু মাহমুদ চৌধুরী। বেগম জিয়ার উপরে তার যে রাগ, কারণ আমির খসরুকে বিভিন্ন জায়গায় বলছে ম্যাডাম সুযোগ পেলে তোমাকে কাট করবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে আমাকে কাট করার ক্ষমতা খালেদা জিয়ার নাই। আর সেই আমির খসরুর জন্য বিএনপির লোকজনরা গান গায়, আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য বিএনপির লোকজনরা আমারে গালি দেয়, আরো লোকজনদেরকে গালি দেয়, কিন্তু সত্যকে তারা গ্রহণ করে না। এই আমির খসরু মাহমুদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাস করে নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে নাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দর্শনে অস্তিত্বে সে বিশ্বাস করে নাই। সে বিশ্বাস করে মহাভারত। সে প্রতিশোধ নেয়ার ধান্দায় ছিল, এমন ভাবে বেগম জিয়ার উপরে সে রাগ ছিল, আপনারা অবাক হবেন। বেগম জিয়াকে যখন হাজতে পাঠানো হয় চিটাগংয়ে, সে সব লোকজনদেরকে বলে দিছে একটা লোক যেন রাস্তায় না নামে। আপনি কি জানেন বেগম জিয়া এটা জানতেন? বেগম জিয়াকে যখন গ্রেফতার করা হয় আব্দুল আউয়াল মিন্টু, গোরখোদক আব্বাস, সাদেক হোসেন খোকা, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী একত্রে মিটিং করে। মিটিং কোথায় করে আপনারা কি জানেন? ও আমানুল্লাহ আমান ছিল ওই মিটিং এ, আব্দুল আউয়াল মিন্টু এবং তার ছেলে তাবিত আউয়াল ওখানে ছিল, সালাউদ্দিন ওখানে ছিল। এই মিটিং কোথায় হয়েছে আপনারা জানেন? গণভবনে। খালেদা জিয়াকে হাজতে পাঠানোর আগের দিন গণভবনে হাসিনার সভাপতিত্বে মিটিং হলো, ওখানে ড্রিঙ্ক করানো হলো, ওখানে টাকার মোড়া দেওয়া হলো এক একজনকে, টাকার এনভেলপ দিয়ে বলা হয়েছে কোথাও যেন খালেদা জিয়া আন্দোলন করতে না পারে, কোথাও যেন একটা মানুষ রাস্তায় না নামে। কারণ আমির খসরু মাহমুদ চৌধুরী বলছে আপনি আমারে দল দিয়ে বাইর করে দিবেন, আপনারে আমি দল দিয়ে বাইর করে দিলাম। বেগম জিয়াকে বলছে আপনারে আমি দল দিয়ে বাইর করে দিলাম, আপনি হাজতে বসে থাকেন। আমির খসরু মাহমুদ চৌধুরী এই বেশ্যার ছেলে গণতন্ত্রের মা বেগম জিয়াকে হাজতে ঢোকাতে হাসিনার সাথে সর্বত্র সহযোগিতা করেছে। এর সাথে ছিল গোরখোদক আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, সালাউদ্দিন। এরা সবাই, সালাউদ্দিন ওখানে বসে বসে তসবি টিপছে। কেন জানেন? জিয়া অরফানেজ ট্রাস্টের পয়সা তো এই কুত্তার বাচ্চা সরাইছে। আজকের এসব কথাগুলো দর্শক শ্রোতা আপনাদের জানা দরকার। বিএনপির লোকজন আপনাদের এসব কথাবার্তা জানা দরকার। আপনারা যদি এগুলো না জানেন, দেশের স্বার্থে কি করে আপনারা বিএনপি করবেন, দেশের স্বার্থে কি করে আপনারা জাতীয়তাবাদকে সমুন্নত রাখবেন। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা